গীতশ্রী হেসেলের নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আমরা আলুর দম রেগুলার খেয়ে অভ্যস্ত, কখনো কখনো কাশ্মীরি আলুর দম। আজ আমি আপনাদের সাদা আলুর দম করে দেখাবো। এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, এই আলুর দমের কি তফাৎ আছে? তফাৎ আছে অনেক, স্বাদে ও গন্ধে। খুব সহজেই আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। আমি গীতশ্রী, আপনারা দেখছেন গীতশ্রীর হেসেল। রেসিপিটি দেখতে শেষ অবধি সঙ্গে থাকুন। সাদা আলুর দম বানানোর জন্য প্রথমেই একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা ননস্টিকের প্যানে একটা শুকনো লঙ্কা, 4টে এলাচ, 1 চামচ গোটা ধনে আর 1 চামচ গোটা জিরে দিয়ে একটু ডেলে নেব। আর এই গোটা মশলাগুলোর ময়েশ্চারটা লক করার জন্য সামান্য নুন দিয়ে নেব। এবার প্রায় 30 সেকেন্ড মতো একদম লো ফ্লেমে খুব ভালো করে একটু ডেলে নেব। তারপর গ্যাসের ওভেনটা অফ করে এই মশলাগুলোকে একটু ঠান্ডা করে নেব। একটু ঠান্ডা হয়ে গেলেই সেগুলোকে আমি মিক্সিতে গুঁড়িয়ে একটা পাউডার বানিয়ে নেব। মশলা বানানো হয়ে গেছে। অন্যদিকে আলুর দম বানানোর জন্য আমি 7টা মিডিয়াম সাইজের আলুকে খোলা সমেত সিদ্ধ করে নিয়েছিলাম। আপনারা চাইলে খোলা বাদ দিয়েও এটা সিদ্ধ করে নিতে পারেন। এবার সব আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব। তারপর সেগুলোকে আমি অর্ধেক করে নেব। আপনারা চাইলে এটা কষেও বানাতে পারেন, কিন্তু হাতে সময় কম থাকলে আলু সেদ্ধ করে নিয়ে দমটা বানালে সময়টা খুবই কম লাগবে। আলুগুলো কাটা হয়ে গেলে অন্যদিকে আমি কিছু সবজি কেটে নেব। তার জন্য প্রথমেই একটা ক্যাপসিকামকে জল দিয়ে ভালো করে ধুয়ে সেগুলোকে একই আকারে কেটে তুলে নেব। অন্যদিকে একটা মাঝারি সাইজের টমেটোকে ভালো করে ধুয়ে সেটাকে মাঝ বরাবর কেটে নেব। এবার টমেটোটা কাটার ক্ষেত্রে একটা জিনিস দেখুন, আমি কিন্তু বীজের অংশটা বাদ দিয়ে দেব। শুধুমাত্র ওপরের খোসাটাকে কেটে ছোট ছোট করে টুকরো করে নেব। টমেটোটাও কাটা হয়ে গেছে, এবার সেটাকে তুলে নেব। সবজি কাটা হয়ে গেলে মিক্সিং জারের মধ্যে 7টা কাজু আর 4 চামচ চারমগজ দিয়ে অল্প একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এই পেস্টটাই কিন্তু আলুর দমের স্বাদটাকে অনেকটা বাড়িয়ে দেবে। অন্যদিকে আলুর দম বানানোর জন্য একটা কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। আপনারা চাইলে সর্ষের তেলের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আগে থেকে সেদ্ধ করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব ভেজে নেওয়ার জন্য। অন্যদিকে আর একটা ননস্টিকের প্যানে বেশ খানিকটা কাসুরি মেথি একটু ড্রাই রোস্ট করে নেব। এটা কখন কিভাবে ব্যবহার করতে হবে সেটাও বলে দেব। মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে একটু ভেজে নেব। আর ভাজার সময় কোনো রকম কাশ্মীরি লঙ্কা বা হলুদ ব্যবহার করব না, যেহেতু আমি সাদা আলুর দম বানাচ্ছি। আলুগুলো যখন একটু কালার চেঞ্জ হতে শুরু করবে তখন সেগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর তেলের পরিমাণটা কমিয়ে তার মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দেব 1/2 চামচ হিং, 1 চামচ আদা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। যেমন ঝাল আপনারা পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কাটা ব্যবহার করবেন। ভালো করে সব ফোড়নটা নেড়ে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে। তার মধ্যে আগে থেকে বেটে রাখা চারমগজ আর কাজুর পেস্টটা দিয়ে দেব। সাথে মিক্সিতে অল্প একটু জল দিয়ে সেই মিক্সি ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে নেব। খুব ভালো করে সমস্ত মশলাটাকে মিশিয়ে নেব। মিনিট 2 মিডিয়াম ফ্লেমে একটু ফুটতে দেব। তারপর তার মধ্যে আমি টক দই ব্যবহার করব। তার জন্য আগে থেকে টক দইটাকে প্রথমে একটু ফেটিয়ে নেব। তবে একটা জিনিস মাথায় রাখবেন, ফ্রিজ থেকে বার করেই টক দই কিন্তু রান্নার মধ্যে দেবেন না, তাহলে টক দইটা কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এই ছোট ছোট জিনিসগুলো খেয়াল রাখলে দেখবেন রান্নাটা করতে কোনো রকম সমস্যা হয় না। আর দারুণ স্বাদের একটা রান্না খুব সহজেই কোনো রকম সমস্যা ছাড়াই আপনারা বানিয়ে নিতে পারবেন। তো যাই হোক, টক দইটাও দিয়ে নিয়েছি। এবার খুব ভালো করে সমস্ত মশলাটাকে মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রেখে দেব। দিয়ে দেব পরিমাণ মতো বা 1 চামচ নুন। নুনটা দেওয়ার পর খুব ভালো করে মশলাটা একবার নেড়ে নেব। তারপর নুনটা মিশে গেলে তার মধ্যে আগে থেকে বানিয়ে রাখা জিরে, ধনে আর শুকনো লঙ্কা, যেটা ড্রাই রোস্ট করে পাউডার বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এই মশলাটা কিন্তু আলুর দমের টেস্টটাকে অনেকটা বাড়িয়ে দেবে। তো খুব ভালো করে মশলাটা মিশিয়ে নেওয়ার পর তার মধ্যে সিদ্ধ করে ভেজে রাখা আলুটা আমি দিয়ে দেব। খুব ভালো করে সব আলুগুলোর সাথে গ্রেভিটাকে একটু নেড়ে নেব। মিডিয়াম ফ্লেমে গ্রেভির সাথে আলুটা একটু ফুটতে থাক। অন্যদিকে তড়কা বানানোর জন্য আমি একটা ননস্টিকের প্যানে 2 চামচ মতো গাওয়া ঘি নিয়েছি। তারপর তার মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা 2টো আর আগে থেকে কেটে রাখা একটা গোটা ক্যাপসিকাম কিউব করে, আর দেব কেটে রাখা টমেটো। টমেটোর মধ্যে বীজটা কিন্তু আমি বাদ দিয়েছি, সেটা আপনাদেরকে আগেই বলে দিয়েছি। এবার কোনো রকম নুন ছাড়া সবজিগুলোকে হাই ফ্লেমে মিনিট 2 একটু নেড়ে নেব।
যাতে সবজিগুলো ওভারকুক না হয়ে যায় সেটাও খেয়াল রাখতে হবে। জাস্ট কাঁচা ভাবটা চলে যায় ঠিক ওইভাবে আমাকে এটাকে ফ্রাই করে নিতে হবে। আর টমেটোর বিচের অংশটা দিলে টমেটোটা দেখবেন গলে যাবে বা জল বেরিয়ে আসবে। এর টক ভাবটা ব্যালেন্স করবার জন্য হাফ চামচ চিনি অ্যাড করে নেব। সবজিগুলোও কালার চেঞ্জ হয়ে গেছে, তাই গ্যাসের ওভেনটা অফ করে দেব। অন্যদিকে আলুর দমের গ্রেভি বানানোর জন্য জল না ব্যবহার করে 1 কাপ গরুর দুধ অ্যাড করে নেব। আপনারা চাইলে জলও দিতে পারেন। আগে থেকে ড্রাই রোস্ট করা কাসুরি মেথিটাও হাতের সাহায্যে একটু ক্রাশ করে দিয়ে দেব। এবার খুব ভালো করে সমস্ত মশলাটাকে মিশিয়ে নেব। আপনারা হয়তো ভাবছেন এই রেসিপিতে আমি দই আবার দুধ দুটোই দিলাম, তাহলে কেটে যেতে পারে, কিন্তু না, সেই চিন্তার কোনো কারণ নেই, কারণ আমরা এখানে কাজু বাদামের পেস্টও ব্যবহার করেছি। এটা কোনো রকম সমস্যার সৃষ্টি হবে না, মানে দুধ কেটে যাওয়ার কোনো ভয় নেই। আগে থেকে বানিয়ে রাখা তরকাটা মানে সবজি যেটা আমি ফ্রাই করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে মিনিট খানেক একটু নেড়ে নিলেই তৈরি গরম গরম সাদা আলুর দম। লুচি হোক, পরোটা হোক বা নান, যে কোনো কিছুর সাথে ডিনার বা সকালের ব্রেকফাস্ট জাস্ট জমে যাবে। আর এর স্বাদ কতটা সুন্দর সেটা একবার বানিয়ে না নিলে আপনারা বুঝতে পারবেন না। রেসিপিটি বানিয়ে নেওয়ার অনুরোধ রইল। ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। নতুন সদস্য হলে সাবস্ক্রাইবের অনুরোধ রইল। ফেসবুক পেজ থেকে যদি এই ভিডিওটা আপনারা দেখেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। সঙ্গে কমেন্ট করতে প্লিজ ভুলবেন না। আবার দেখা হচ্ছে গীতশ্রীর হেসেলে নতুন ভিডিও নিয়ে, নতুন এপিসোডে। শেষ অবধি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।